বুধবার প্রজ্ঞা ভবনে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের 40টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে সংশ্লিষ্ট 40টি স্কুলকে ডিএনএ ক্লাবের কাজকর্ম অব্যাহত রাখার জন্য 25,000 টাকা করে মোট 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সেমিনারে ডিএনএ ক্লাবের সদস্যভুক্ত 40টি স্কুলে বিগত এক বছরে বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পাওয়ার পয়েন্ট মাধ্যমে তুলে ধরা হয়। রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও we should try to cover up all the colleges and school. আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই। এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায়, রাশিয়াই বলুন, চীন দেশ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, অল দিস কান্ট্রিজ যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ। যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা কোনোদিন সেই ডেভেলপড কান্ট্রির যে খেতাব এটা আমরা পাবো না। সো আই অ্যাজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। রাজ্যের কতগুলি স্কুলকে এখন পর্যন্ত ডিএনএ ক্লাবের আওতায়? এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু করলাম এটার জার্নি, এখন 170